শুভ সকাল। পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শুরু করছি নানা রঙের দিন নাটকের তৃতীয় পর্ব। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় দুটো পর্ব হয়েছে, আজকে তৃতীয় পর্ব। পেজ নম্বর 55 কালীনাথের একটি সংলাপ দিয়ে শুরু হচ্ছে। কি বলছে দেখো তোমরা বইয়ের পৃষ্ঠায়। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যমশাই, অদৃষ্ট তো মানেন আপনি। চেঁচিয়ে রামরিজ রামরিজ। রজনী হঠাৎ জেগে। সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল এ জায়গাটা। শোনো হে, শোনো তো বলি। দাঁড়াও, একটু দম টেনে নি। মনে আছে রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা? তাহলে রজনীকান্ত তার পুরনো দিনে যে সমস্ত নাটক অভিনয় করেছিলেন, সেই নাটকগুলোর সংলাপগুলো একটা একটা করে তার মনে আসছে। তিনি কালীনাথের সামনে সেই স্মৃতিচারণা করছেন। মনমোহন রায়ের লেখা বিখ্যাত নাটক রিজিয়া, সেই রিজিয়া নাটকে বক্তিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তো সেই অভিনয় থেকে কিছুটা সংলাপ তিনি এখানে তুলে নিয়েছেন। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারি, জানো নাকি তাঁতার বালক মাতৃঅঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনি করিবারে মল্লরণ, শানিত ছুরিটা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাটকে, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না, কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা। প্রথম ঔরঙ্গজীব একা, বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে, কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। তাহলে ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজীব চরিত্রে রজনীকান্ত অভিনয় করেছিলেন। তো তার সংলাপগুলো মনে আছে। এবার তাকে সাথ দিতে বলছেন কালীনাথ সেনকে। তিনি বলছেন মোহাম্মদের সেই সংলাপগুলো বলার জন্য। কালীনাথ বলছে, পিতা আমায় ডেকেছিলেন? রজনী বলছে, হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। কালীনাথ, যে আজ্ঞা পিতা। রজনী, আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? কালীনাথ, না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। রজনী, তবে? কালীনাথ, আমার একটা আর্জি আছে পিতা। রজনী, কি? চুপ করে রইলে যে, বলো। কালীনাথ বলছে, কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করবো মনে করছি, কিন্তু সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না, ঔদ্ধত্য মার্জনা করলে। রজনী বলছে, বলো। কালীনাথ, পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? রজনী বলছে, না, কে বলেছে? কালীনাথ, তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। কালীনাথ বলছে, আর ছোট কাকা মোরা, তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। কালীনাথ বলছে, আর আপনার এই সিংহাসনে বসা পিতাম্ভ বর্তমান? হ্যাঁ পুত্র,
পিতা? রজনী বলছেন, পুত্র, রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। কালীনাথ বলছেন, পিতা, ছলে বলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। অর্থাৎ ডিএল রায়ের সেই শাহজাহান নাটক থেকে রজনীকান্ত এবং কালীনাথ এরা দুজনে পরস্পর ঔরঙ্গজেব এবং মোহাম্মদের যে সংলাপগুলো ছিল সেগুলো বললেন। এরপর রজনী ফিরে আসছেন তার ব্যক্তি জীবনে। তিনি বলছেন, আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভিতরটা যেন কেমন করে না। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গা মনে করিয়ে দাও তো, পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছে, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য কোনো উপায়ে সম্ভব হতো। উফ, কি অন্ধকার, কে দায়ী? আমি? এ বিচার, ওহ কি শব্দ, না বাতাসের শব্দ, এ কি? কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না কেন? তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি? আবার সেই দাঁড়ার ছিন্ন শীত, সুজার রক্তাক্ত দেহ, মোড়াদের কবন্ধ, যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও। মোড়াদের কবন্ধ আমায় ডাকছে, দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টি চেয়ে আছে, সুজা হাসছে। এ কি? অর্থাৎ শাহজাহান নাটকের আরেকটি জায়গা, যে জায়গায় ঔরঙ্গজেব সিংহাসন পাওয়ার জন্য তার অন্যান্য ভাইদের হত্যা করেছে, সেই জায়গাটার যে অভিনয়, সেই অভিনয়ের প্রসঙ্গটা তার মনে এসেছে। ঔরঙ্গজেব সবাইকে হত্যা করে সিংহাসন পেয়েছে। একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখছেন, সুজার রক্তাক্ত দেহ, মোড়াদের কবন্ধ, এগুলো যেন তাকে সেই স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে, তাকে ঘিরে যেন নাচছে। তারপর দেখুন, হাততালি দিয়ে জোরে জোরে হেসে ওঠেন, সাব্বাস সাব্বাস, এখন বয়সগুলো কোন চুলায় গিয়ে দাঁড়িয়ে আছে হে? কোথায় গেল 68টা বছরের শোক? কোথায় চিতা রাস্তা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি এসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার একদিন তোমার ভালো লাগছে না? না, সত্যি ভালো লাগছে না। আমার আরো মনে আছে, জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে তাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলে, আজ তবে হাসো, কথা কও, গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখে নেই, শুনে নেই। তোমার বীণাটি পারো, গাও, মর্ত স্বর্গে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবার এ অন্ধকারকে ধাগিয়ে দিয়ে যাও।
তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরে দরজা খোলার শব্দ। তাহলে এখানে আরেকটি প্রসঙ্গ রজনীকান্ত নিয়ে এসেছেন বা তার মনে এসেছে। সুজার যুদ্ধযাত্রার আগের রাতের যে বর্ণনা, সেই বর্ণনাটা তিনি দিয়েছেন। সুজা তার স্ত্রী পিয়ারাবানুকে বলছেন যে আজকে রাত্রে ঘুমাবো না, কালকে যুদ্ধযাত্রায় যাব, আজকে সারা রাত্রি গল্প করব। তোমার বিনাটি পারো, গাও স্বর্গ মর্তে নেমে আসুক। অর্থাৎ একটা গানের পরিবেশ যেন সৃষ্টি হয়েছে। এমন সময় বাইরে দরজা খোলার শব্দ। কে? কালীনাথ বলছে, এ নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই, ঠিক পুরোনো দিনের মতোই আছেন আপনি, পুরোনো দিনের মতোই। রজনী বলছে, দরজার শব্দের দিকে চেয়েছি। ইধর এ রামব্রিজ, সিধে স্টেজ পর চলে আও। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আরে তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর কাঁদে নাকি? বুকে জড়িয়ে তুলে জল ভরা চোখ। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, তার একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। চোখের জল গড়িয়ে পড়ে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল কে আমাকে? আর তুমি সারা জীবন থিয়েটারের প্রমটার হয়েই কাটিয়ে দিলে। তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে লাইনটি, তোমরা সেটা দাগিয়ে নাও। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। খুব খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি। তো তিনি বলছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, অর্থাৎ যিনি প্রকৃত শিল্পী, তার মৃত্যু হতে পারে না, তিনি অমর। আমরা জানি মানুষ তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই বেঁচে থাকে। এখানেও রজনীকান্ত সেই দিকটিকে ইঙ্গিত দিয়েছেন যে প্রতিভার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন। অবশ্য তার বয়স হয়ে গেছে, পুরোনো দিনের মতো হয়তো তিনি আর সেরকম ভাবে অভিনয় করতে পারবেন না। সেই জন্য তার ওথেলোর সেই কথাগুলো মনে আসছে। অর্থাৎ ওথেলো নাটকে তিনি যে সংলাপগুলো উচ্চারণ করেছিলেন অভিনয় করতে গিয়ে, সেই সংলাপগুলো তিনি বলছেন। সেই যে, ও নাও ফরএভার, farewell the tranquil mind, farewell content, farewell the plump roofs and the big words that makes ambition virtue. Oh, farewell. Farewell the main speed and the still triumph, the spirit stirring the year punching fire, the royal banner and all the quality, pride, pomp and circumstance of glorious word. এই যে ইংরেজি সংলাপটি, এটা ওথেলো নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে রয়েছে। ওথেলো নাটকটি
শেক্সপিয়ারের লেখা, তোমরা জানো। সেই নাটকের তৃতীয় দৃশ্যে এই কথাগুলো রয়েছে। কালীনাথ বলছেন, আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। রজনী কিংবা ধরো, life's but walking shadow, a poor player that struts and feeds his hour upon the stage, and then is heard no more. এই সংলাপগুলি রয়েছে ম্যাকবেথ নাটকে, পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্যে। এরপর একেবারে নেপথ্য দিকে শোনা যাচ্ছে, এ হর্স মাই কিংডম ফর এ হর্স। এই শেষ সংলাপটি রিচার্ড দ্য থার্ড নাটক থেকে নেওয়া, চতুর্থ অঙ্ক পঞ্চম দৃশ্য। অর্থাৎ বাংলা নাটক অভিনয়ের পাশাপাশি রজনীকান্ত চট্টোপাধ্যায় তার অভিনয় জীবনে বেশ কিছু ইংরেজি নাটকও অভিনয় করেছিলেন। সেই ইংরেজি নাটকের অভিনয়ের প্রসঙ্গগুলো এক এক করে তার মনে উঠে এসেছে। কখনো ওথেলো, কখনো ম্যাকবেথ, কখনো রিচার্ড দ্য থার্ড। এইভাবে একটার পর একটা তিনি অভিনয়ের সেই সংলাপগুলো মনের মধ্যে চালনা করছেন। এই তৃতীয় পর্ব থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি বলে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো চাইলে। প্রথম প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটি কি? রজনীকান্ত কিভাবে সেই সত্যে উপনীত হয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। রজনীকান্ত কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা আলোচনা করো। এছাড়াও সামগ্রিক আলোচনার উপর বা সম্পূর্ণ নাটক থেকে অন্যান্য যে ধরনের প্রশ্নাবলী হতে পারে সেগুলো আমি দেখো নিচের দিকে অন্যান্য প্রশ্নাবলী লিখে দিয়ে দিয়েছি। তো এখানে নানা রঙের নাটকের নামকরণ কতটা সার্থক সেটা হতে পারে। পরেরটা, একান্ত নাটক হিসাবে নানা রঙের নাটকটি কতটি সার্থক তা আলোচনা করে। এছাড়াও চরিত্র কেন্দ্রিক প্রশ্ন হতে পারে। চরিত্র কেন্দ্রিক প্রশ্ন যদি হয় তাহলে দুটো প্রশ্ন এখান থেকে রেডি করতে হবে। এক, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, দুই, কালীনাথ সেনের চরিত্র। তো আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে, এগুলোর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নানা রঙের নাটকের 3টি পর্বের আলোচনা সম্পূর্ণ হলো। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার।